সংবাদ মাধ্যম সরগরম কি নিয়ে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জৈশ-ই মোহাম্মদ কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর এক সদস্য হামিম মণ্ডল সে বর্তমান থেকে ধরা পড়ল এসটিএফ এর হাতে এবং তার আরো ঘাঁটি অনুসন্ধান চলছে এবং তার মধ্যে একটা হচ্ছে কলকাতার সংলগ্ন নিউ টাউনে। এখন এই সমস্ত কিছু খবর যখন ব্রেকিং নিউজ হয়ে ট্রেন্ডিং করছে চতুর্দিকে, তখন সেই খবরটাতে আমরা মানুষের ভাষার তরফ থেকে আমি অন্তত অবাক হইনি। তার কারণ এই একটি ঘটনা, এই বিষয়টিকে আমি বারবার অতীতে অসংখ্যবার চিৎকার করে করে বলেছি যে সাধু সাবধান। কেন বলেছি? তার কারণ এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটির সঙ্গে জড়িত বিপুল বিশাল অতলান্ত এক ষড়যন্ত্রের সাম্রাজ্য। বারবার করে এই চ্যানেলে তুলে ধরেছি, এই পশ্চিমবঙ্গের মাটিতে জামাতি, জৈশ-ই মোহাম্মদ, আল কায়দা, আইসিস থেকে শুরু করে যত রকম জঙ্গি গোষ্ঠী আছে, যত রকম বিদেশি ষড়যন্ত্র আছে, সমস্ত কিছু লঞ্চিং প্যাড এবং ধীরে ধীরে পরবর্তীতে এটাকে একটা আলাদা একটা জামাতি সাম্রাজ্যে পরিণত করা, যার অন্যতম একটি বিষয়বস্তু ছিল হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ এবং তার সাথে বিদেশি ষড়যন্ত্রের যে অন্যান্য অংশগুলো, জাল নোট ছড়িয়ে দেওয়া, মানব পাচার, গরু পাচার টাচার গুলো তো আছেই তার সাথে জড়িত। কিন্তু সেইটার মূলে আঘাত যে মানুষটা পুরোধা, এটা তো অস্বীকার করলে চলবে না। আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনী এই কথাটা, এই শব্দটা কটা মানুষ মুখ দিয়ে উচ্চারণ করত? হিন্দুত্ব রক্ষা করতে হবে, অস্তিত্বের সংগ্রাম হিন্দুদের, এই সচেতনতা কোন মানুষটা মুখ দিয়ে উচ্চারণ করত বা উচ্চারণ করবার সাহস দেখাতো? কত এপিসোডে অতীতে বহু বছর ধরে বারবার করে বলতাম যে শুভেন্দু অধিকারীর এই সাহস, এই প্রচেষ্টা সঞ্চারিত হচ্ছে সমাজের মধ্যে। অনেকেই তখন ভুরু কুচকোতেন, তাকে ঠিক এলিট গোছের মানুষ বলে মনে হতো না, অনেকের একটু নাক পুচকে তাকাতেন শুভেন্দু অধিকারী। কিন্তু আজকে সেইটা অস্তিত্বের সংগ্রাম যখন হিন্দু সনাতনী সমাজ বুঝতে শিখলো, জানতে শিখলো, তাদের আঘাতটাকে উপলব্ধি করতে পারলো এবং আইডেন্টিফাই করতে পারলো, তখন থেকেই হচ্ছে ঘুরে দাঁড়ানো। এখন এই লড়াইটা খুব কঠিন ছিল, এই লড়াইটা একদম সহজ ছিল না। ওদিকে বাংলাদেশে একের পর এক হিন্দুদের ওপর অত্যাচার, নির্মম অত্যাচার, এবং তার রিফ্লেকশন বলবো না, তার একটা জেরক্স কপি উঠে এসেছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে। আর যখন সেই তাদের নেত্রী, আমি এটা সামগ্রিকভাবে বলছি, ওই পুরো জিহাদি সমাজটা, ওই পুরো জামাতি, এই 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 সমস্ত যেগুলো কি বলবো জঙ্গি গোষ্ঠী, যেগুলো এই জৈশ-ই মোহাম্মদ, আল কায়দা, আইসিস, এর সমস্ত বাংলাদেশের মাটিতে রয়েছে এবং সেটার এক একটা লঞ্চিং প্যাড হয়ে দাঁড়িয়েছিল আমাদের এই বর্ডার সংলগ্ন বা সীমান্ত সংলগ্ন বিভিন্ন ছোট শহর, মফস্বলের বিভিন্ন রকমের গ্রাম, প্রত্যন্ত গ্রাম, এবং সেগুলো থেকেই ছড়িয়ে পড়ছিল সারা ভারতবর্ষে। অ্যাকচুয়ালি এটা ছিল ভারতবর্ষের সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটা ছিদ্র, আর সেটার বিরুদ্ধে যে মানুষটা প্রতিবাদ করে এগিয়ে যাচ্ছিল বা এগিয়ে গেছেন, আজকে এই যে রাষ্ট্রবাদী কথাটা, এই রাষ্ট্রবাদী কথাটাই বা কে বলতো? এই সমস্ত কথাগুলো সনাতনী, রাষ্ট্রবাদী, হিন্দুদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম যে মানুষটার মুখ দিয়ে বারবার করে উচ্চারিত হতো, কখনো বিজয় সংকল্প সভায়, কখনো পরিবর্তন সংকল্প সভায়, কখনো কন্যা সুরক্ষা যাত্রায়, যেগুলোর একটার পর একটা কভারেজ আমরা সীমিত সামর্থ্যে তার সাথে করে বেরিয়েছি, সেই সভাগুলোতে তার মুখ থেকে এই পশ্চিমবঙ্গের মানুষ যেন মুখে ভাষা খুঁজে পেল এবং তাদের ওপরকার যে ক্ষতিটা, সেইটা তারা উপলব্ধি করতে শিখল।
তাতে তার ওপর আঘাত হবে না, বা তার ওপর আঘাতের ষড়যন্ত্র হবে না, চক্রান্ত হবে না, এটা ভাবাটাই তো মানে অন্যায়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকের দিনটি দুশ্চিন্তার থেকেও বড়, যে সচেতনতার। এই ঘটনা শুধু নয়, খোদ কলকাতার পার্শ্ববর্তী বন্দর এলাকা থেকে ভোটের ঠিক পরেই পাওয়া গেছিল আল কায়দা জঙ্গি, যারও কিন্তু মূল উদ্দেশ্য ছিল বা ষড়যন্ত্র ছিল ওই শুভেন্দু অধিকারী, টার্গেট ছিল শুভেন্দু অধিকারী। তাহলে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এখানে রাষ্ট্রপতি সরকার, এই সমস্ত হওয়াতে সব থেকে অসুবিধা হয়ে গেছে যাদের, তারা হচ্ছে সেই টুকরে টুকরে গ্যাং যেটা বলি, তাদের যে বিদেশি অংশটা, প্রেরণাদাতা, বিদেশি ফান্ডিং, অস্ত্র, এই সমস্ত কিছুর যে নেক্সাস, সেই নেক্সাসটা ভেঙে পড়ছে। কিভাবে ভেঙে পড়ছে? দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায় একের পর এক মুঘল সাম্রাজ্যের রথী মহারথীরা পতিত হচ্ছে এবং কোমরে দড়ি বেঁধে তাদেরকে হাঁটানো হচ্ছে বিভিন্ন জায়গায়। আর তার সাথে যোগ হয়েছে, এটা কল্পনাই করতে পারেনি যে একের পর এক এই ধরনের জিনিসপত্রগুলো হতে পারে। গুন্ডা দমন আইন, ইউসিসি চালু হতে চলেছে, বক্স টক্স বাজানো, সাউন্ড পলিউশন বন্ধ করেছেন, অকারণ ওই বড় বড় বিশাল মাইকের চোং খাটিয়ে সারাক্ষণ ওই সমস্ত মাইক টাইক বাজানো যাবে না। ওদিকে পার্লামেন্টে পাশ হয়ে গেল কি বন্দে মাতরম বিল। কাজে বন্দে মাতরমটা এবার গাইতে হবে, চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না, এটা আমি একটা এপিসোডে বলেছিলাম। আর একাধিক বিয়ে করলে, দুয়ের অধিক বিয়ে করলে কি হবে? সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রীয় যে সমস্ত শিক্ষা কাঠামো, যে স্কুল, সেখানে যেতে হবে, পাঠাতে হবে সন্তানদের, না হলে সরকারি অনুদান, ভাতা, এ সমস্ত সব বন্ধ হয়ে যাবে। কাজেই খুব অসুবিধা। ধীরে ধীরে ভারতবর্ষের সমস্ত রকমের যে সমস্ত সংবিধানের অংশগুলো, সেগুলো সব এখানে প্রয়োগ হচ্ছে। আর তার সাথে যোগ হচ্ছে এই যে বিল পাশ হয়ে গেল, পরপর যে বিলগুলো হলো, এগুলো তো হলোই, তার সাথে আসছে এফসিআরএ। এই এফসিআরএ যে কত বড় গলার কাঁটা হতে চলেছে এই জিহাদি সাম্রাজ্যের, এই খ্রিস্টান মিশনারিজদের নাম করে ধর্মান্তকরণের যে প্রচেষ্টা, তাদের যে কত বড় গলার কাঁটা হতে চলেছে সেটা সকলেই বুঝতে পারছে। আর সেটাকেই বানচাল করে দেওয়ার প্রচেষ্টার জন্য সেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্টের নাম করে আরশোলাদের দাপাদাপি। এখন আরশোলা উল্টে গেলে কিন্তু একটা মজা আছে। আরশোলা উল্টে গেলে খেলা শেষ। তার কারণ আরশোলা নিজে থেকে আর সোজা হতে পারে না। আরশোলাকে সোজা করে দিতে হয় কারোর, অথবা ধীরে 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 সেই আরশোলার গায়ে পিঁপড়ে জমতে থাকে, সেই আরশোলাকে পিঁপড়ে দল টেনে 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 নিয়ে গিয়ে ঘরের বাইরে নিয়ে চলে যায়। এইটা কিন্তু মাথায় রাখবার ব্যাপার। আরশোলাদের সেই দাপাদাপির পিছনে ছিল হচ্ছে এক বিপুল বিদেশি ফান্ডিং বলে বিশেষজ্ঞ মহল সবাই মনে করছে। তথ্য প্রমাণ উঠে আসছে কোথায় কোথায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্লিপে, সেটা আমরাও আপনাদের সামনে তুলে ধরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার যে প্রচেষ্টাগুলো, আগামীতে যে নারী শক্তি বিল অ্যামেন্ডমেন্ট 2023-এর যে অ্যামেন্ডমেন্টটা, তার সাথে জড়িয়ে রয়েছে ডিলিমিটেশন বিল, যেখানে লোকসভা আসন সংখ্যা বেড়ে চলে যেতে বসেছে প্রায় 830-এর কাছাকাছি। এই সমস্ত কিছু অনেক কিছু পাল্টে দেবে। চেনা ছকের ভোট, এলাকায় রাজত্ব করা টুকরে টুকরে গ্যাংয়ের অস্তিত্বগুলো, যে অমুক জায়গায় আমার ঘাঁটি, ওই ভোট আমার, এই ব্যাপারগুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে বসেছে। বলে টুকরে টুকরে গ্যাং নিজেরাই ভেঙে টুকরে টুকরে হয়ে অস্তিত্বহীনতায় ভুগছে এখন।
আর এই রাজ্যে এতদিন ধরে মদত পেয়ে পেয়ে ফুলে ফেঁপে উঠেছিল যে সাম্রাজ্যর বীজ, আজকে সেই সাম্রাজ্যের বীজের গোড়ায় শিকড়ে আঘাত পড়ে গেছে। শুধুমাত্র এই টুলু মণ্ডল, মিনার মণ্ডল, এই সমস্ত অ্যারেস্ট হওয়া এবং তার সাথে মানে প্রচুর পরিমাণে সোনার বাঁট, কোটি কোটি টাকা, এই সমস্ত উদ্ধার হওয়া, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। বীরভূমের গরু পাচার, তার সাথে উত্তর 24 পরগনার গরু পাচার, বীরভূমের সোনার খনি মানে সোনার বাঁট ওইভাবে পাওয়া, আর উত্তর 24 পরগনার অতীতটা খুঁজলে পাওয়া যাবে কোথায় কোথায় এই ধরনের জিনিসগুলোর জন্য কে কে অতীতে ধরা পড়েছে। কাজে সবটাই একটা র্যাকেট। আর এই র্যাকেটটা আজকে এই যে রাষ্ট্রবাদ, শুধুমাত্র এই যে চক্রান্ত শুধুমাত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নয়, এটা সামগ্রিক এই গোটা রাষ্ট্রবাদটার বিরুদ্ধে চক্রান্ত। যেটা ওপারে যখন এখান থেকে অনুপ্রবেশকারীদের ওপারে পাঠানো হচ্ছে, বিজিবি সেটা নিতে অনেক সময় অস্বীকার করছে। ফেন্সিং এর জন্য ওপারের গ্রামবাসীরা বিজিবিকে মিলিয়ে বিএসএফ কে এসে লাঠি সোঁটা অমুক তমুক দিয়ে আটকানোর চেষ্টা করছে, যেটা সম্ভব নয়। কাজে কোনোটাই আর সম্ভব হচ্ছে না। আর এই সমস্ত কিছুর নেতৃত্ব দিচ্ছেন কে? শুভেন্দু অধিকারী। যেটা গতকালকেই বলেছিলাম, এই সমস্ত ঘুণ পোকা, এই সমস্ত দেশ বিরোধী শক্তি গ্রামে গ্রামে ইন্টেন্সিভ রেডের প্রয়োজন, এবং আগামীতে আসছে সেন্সাস চালু হলো বলে। সব তো অসুবিধা, এই সমস্ত নেক্সাসটাই তো ভেঙে পড়ছে, এবং আস্তে আস্তে রাষ্ট্রবাদের স্থাপনা ঘটছে। মধ্যে পড়ে কে কোন নেতা কোথায় একটু কি এদিক ওদিক করলো না করলো, এই সমস্ত চলমান সমাজে থাকবে। ও 2-3 মাসে এই সমস্ত আইন কানুন প্রযুক্ত হয়ে যখন পুরো সরকারটা গুছিয়ে নিয়ে রাষ্ট্রবাদী সরকার সম্পূর্ণরূপে কাজ করতে শুরু করে দেবে, তখন ওই নদীর স্রোতে যেমন কচুরিপানা ভেসে চলে যায়, স্বচ্ছ সুন্দর স্রোতস্বিনীকে আমরা দেখতে পাই, তেমনটাই আমরা দেখতে পাবো। শুধু দর্শক মন্ডলী, আমাদের এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং হাত খুলে কমেন্ট লিখুন। অনেকেই এপিসোড দেখেন কিন্তু সাবস্ক্রাইব বোতামটায় ক্লিক করেন না। সাবস্ক্রাইব বোতামটা একটু ক্লিক করুন এবং নোটিফিকেশন অন করে বেল আইকনে অল করে দিন, যাতে সব এপিসোডের নোটিফিকেশন আপনাদের কাছে ঢোকে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।